আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমরা অনেকেই রিক্সা চালাই, আমরা অনেকেই অন্যের জমিতে কৃষিকাজ করি, আমরা অনেকেই দিনমজুর, আমরা খুবই কষ্টের মাধ্যমে, আমরা খুবই দারিদ্রতার মাঝখানে, আমরা খুবই মানবেতর জীবনযাপন করি। আমরা না পারি আমাদের নিজেদের চাহিদা ঠিকমতো পূরণ করতে, না পারি আমাদের স্ত্রীর, ছেলে মেয়ের, মা বাবার চাহিদা পূরণ করতে। আমাদের নিজেদের চাহিদা পূরণ হোক আর না হোক, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবার চাহিদা পূরণ হোক আর না হোক, আমাদের ইনকাম যেমনই থাকুক, আমরা ভালো মন্দ আমাদের পেটে 3 বেলা ভাত জুটুক আর না জুটুক, আমাদের কিন্তু 3 বেলা আমাদের স্মোকিং করতেই হবে, 3 বেলা আমাদের ধূমপান করতে হবে। তো দর্শক, আমি রিসার্চ করে দেখেছি, একজন নিম্ন আয়ের ব্যক্তি যে রিক্সা চালায়, যে অন্যের জমিতে কৃষিকাজ করে, এইরকম একজন নিম্ন আয়ের ব্যক্তিও প্রতিদিন কমপক্ষে 15 টাকা তার ধূমপানের পিছনে ব্যয় করে। এখন আসুন তাহলে একটা গাণিতিক হিসাব করি। একজন মানুষ যদি প্রতিদিন তার ধূমপানের পিছনে 15 টাকা ব্যয় করে, তাহলে এক মাসে সে 540 টাকা তার ধূমপানের পিছনে ব্যয় করতেছে। আর এক বছরে কত দাঁড়ায়? এক বছরে সে 5400 টাকা তার ধূমপানের পিছনে খরচ করতেছে। আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু অনুযায়ী একজন মানুষ গড়ে 60 বছর বেঁচে থাকে। আর যখন একজন মানুষ 60 বছর বেঁচে থাকে, ধরেন যারা স্মোকিং করে, ধূমপান করে, বয়স 10 বছরের বা 12 বছরের পরেই কিন্তু সে স্মোকিং করা, ধূমপান করা শুরু করে। আর একজন মানুষ যখন 60 বছর তার গড় আয়ু আছে, তাহলে আমার গাণিতিক হিসাব অনুযায়ী একজন মানুষ ন্যূনতম 50 বছর ধূমপান করে। আর 50 বছরে একজন নিম্ন আয়ের মানুষও প্রায় 3 লক্ষ টাকা তার ধূমপানের পিছনে খরচ করে। এবার চিন্তা করেন, একজন রিক্সা চালক, একজন দিনমজুর যে অন্যের জমিতে কাজ করে, দিন আনে দিন খায়, যে মাথার গাম পায়ে পেলে শরীরে রক্ত পানি করে যার জীবিকা নির্বাহ করতে হয়, সে ঠিক মতো 3 বেলা পেট ভরে আহার করতে পারে না। আর তার অন্যান্য চাহিদা তো দূরের কথা। আর সেই ব্যক্তিটি 50 বছরে প্রায় 3 লক্ষ টাকা তার ধূমপানের পিছনে ব্যয় করে। অথচ সে যত নিম্ন আয় করুক না কেন, সে যত কষ্ট করে আয় করুক না কেন, সে তার পরিবারের ভরণ পোষণ, ছেলে মেয়ের ভরণ পোষণ, মা বাবার ভরণ পোষণ করতে পারুক আর না পারুক, সে কিন্তু প্রতিদিন ধূমপান টিকেই করতেছে। অথচ সে কোনোদিন চিন্তা করে নাই, ধূমপানের টাকাটা বাঁচিয়ে আমি সেই টাকাটা দিয়ে 1 গ্লাস দুধ কিনে খাই, আমি সেই টাকাটা দিয়ে 1 লিটার দুধ কিনে পরিবারের সকলকে নিয়ে খাই। এতে তো তার শরীর সুস্থ থাকবে, এতে আমাদের শরীর সুস্থ থাকবে, আমাদের দেহ সুস্থ থাকবে। আর আমরা কি করতেছি? আমাদের শরীরের চিন্তা না করে, আমাদের দেহের চিন্তা না করে, আমাদের ভবিষ্যতের চিন্তা না করে, আমরা ন্যূনতম আমাদের মাথার গাম পায়ে পেলে যে রকম ইনকামই করতেছি না কেন, প্রতিদিন আমরা ধূমপানের পিছনে টিকে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা টাকা ব্যয় করতেছি। আর চিন্তা করেন, আমাদের মতো এই সমস্ত রিক্সা চালকদের, এই সমস্ত দিনমজুরদের ভবিষ্যৎ কি? ধরেন আমরা একসময় বৃদ্ধ হয়ে গেলাম, আমাদের যেহেতু দারিদ্র সীমার মধ্যে আমরা বসবাস করি, আমাদের ছেলে মেয়েরা বিয়ে করলো, আমাদের ছেলেরা বিয়ে করে, বিয়ের পরে তাদের সংসার হয়। এখন আমার ছেলের যে ইনকাম, যে আয়, সেই আয় দিয়ে তার নিজের স্ত্রী, ছেলে মেয়ে, তাদের নিজেদের জীবনে চলে না, তাদের নিজেদের সংসারই চলে না। সে আমার বৃদ্ধকালীন সময়ে, আমার বার্ধক্যকালীন সময়ে, আমার যখন শরীরে বিভিন্ন রকমের রোগে বাসা বাঁধবে, যখন আমি ইনকাম করতে পারবো না, যখন আমি ঘরে পড়ে যাব, যখন আমার শরীরের রক্ত পানি হয়ে যাবে, আমার পিছনে যখন প্রতি মাসে চিকিৎসায় প্রচুর টাকা ব্যয় করতে হবে, তো চিকিৎসার কথা না বাদেই দিলাম, আমি যেহেতু একজন দরিদ্র লোক, আর আমি যেহেতু একজন দিনমজুর ছিলাম, আমি দিন এনেছি, দিন খেয়েছি, আর আমার বৃদ্ধকালীন সময়ে আমি যখন আর কোনো ইনকাম করতে পারবো না, তো আমার তো 3 বেলার মধ্যে 1 বেলা ভাত খাওয়ার মতো সামর্থ্য আমার থাকবে না। হ্যাঁ, ছেলে মেয়ে যদি ভালো ইনকাম করতে পারে, আর ছেলে মেয়ে যদি আপনার বৃদ্ধকালীন সময়ে আপনাকে দেখে, আপনার ভরণ পোষণ করে, তাহলে তো আপনার কপাল ভালো। আর আপনার ছেলে মেয়ে যদি আপনাকে না দেখে, আপনার কোনো খোঁজ খবর না নেয়, তাহলে আপনাকে বিছানায় পচে গলে ধীরে ধীরে তিলে তিলে কষ্ট যন্ত্রণা সহ্য করে তারপরে কিন্তু আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তো দর্শক,
আমি এখনো আপনাদেরকে সতর্ক করতেছি, আপনারা যারা রিক্সা চালক, আমরা যারা দিনমজুর, অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করেন, আপনারা এখনো সময় আছে। এই ধূমপানের পিছনে, এই বিষপানের পিছনে আপনাদের কষ্টের টাকা খরচ না করে ধূমপানের টাকাটা আপনারা প্রতিদিন সঞ্চয় করুন। দেখবেন আপনার বৃদ্ধকালীন সময়ে আপনার আর কিছু থাকুক আর না থাকুক, ছেলে মেয়েরা আপনাকে দেখুক আর না দেখুক, তখন কিন্তু আপনার 3 লক্ষ টাকা সঞ্চয় থাকবে, যে টাকা দিয়ে আপনি বৃদ্ধকালীন সময়ে, আপনার বিপদের সময়ে, আপনার বার্ধক্যের সময়ে, যখন আপনাকে কেউ দেখাশোনা করবে না, তখন সেই টাকাটা দিয়ে আপনি কোনো মতে চলতে পারবেন। আর আপনার শরীরে যে নানান রোগে বাসা বাঁধবে, সেইগুলোর কোনো রকমে আপনি চিকিৎসা করতে পারবেন। তো আপনার বৃদ্ধকালীন সময়ে আপনাকে বিছানায় পচে গলে তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুবরণ করতে হবে না। তো দর্শক, আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি আপনাদেরকে সামান্য কিছু উপদেশ দিয়েছি। তো আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সবাই ধূমপানকে না বলবেন। আল্লাহ হাফেজ।